দেশের ক্রীড়াঙ্গনে সম্ভাবনাময় ডিসিপ্লিনের নাম আর্চারি। আন্তর্জাতিক অঙ্গনে বেশ ভালো ফলাফল করায় বহুদিন ধরেই এই ডিসিপ্লিন নিয়ে আশায় বুক বাঁধেন দেশের ক্রীড়াপ্রেমীরা। এবার আলোর দিশা পেল সেই আর্চারি। তুরস্কে পাড়ি জমিয়ে সাফল্যের দেখা পেয়েছেন লাল সবুজের প্রতিনিধিরা। আন্তালিয়াতে অনুষ্ঠিত কোটা প্লাস টুর্নামেন্টে অংশগ্রহণ করে ভালো ফলাফলের সুবাদে এবার সরাসরি অলিম্পিকে খেলার সুযোগ পেলেন বাংলাদেশের আর্চার মোহাম্মদ সাগর ইসলাম। টুর্নামেন্টের রিকার্ভ পুরুষ এককের সেমিফাইনালে উঠে অলিম্পিকের টিকিট নিশ্চিত করেন সাগর। দেশে ফিরতেই এবার বিমানবন্দরে সংবর্ধনা দেয়া হলো তাকে। ফেডারেশনের কর্মকর্তারা ফুল দিয়ে বরণ করে নেন সাগরকে। নিজের প্রতি বিশ্বাস ছিল এবং এটা আমাদের জন্য লাস্ট একটা চান্স ছিল। ইনশাল্লাহ আমরা চেষ্টা করছি এর আগে ওখানে যাওয়ার আগে, তাহলে আমাদের লাস্ট প্রিপারেশন ছিল আমাদের ন্যাশনাল। ইচ্ছা তো সবসময় বড় থেকে ইনশাল্লাহ বাংলাদেশের জন্য মেডেল বয়ে আনবো, যেহেতু আগে কেউ পারে নাই বাংলাদেশের। ইনশাল্লাহ চেষ্টা করব। সাগরের এমন সাফল্যে খুশি ফেডারেশন। আরো বড় পরিসরে তাকে সংবর্ধনা দেওয়ার পরিকল্পনা কর্তাদের। বাংলাদেশের জন্য তো এটা বিশাল অর্জন, কারণ স্বাধীনতা উত্তর বাংলাদেশে যদি আমরা তাকিয়ে দেখি, একতা আর্চারি কোনো প্রতিযোগিতায় খেলে পদক জয়ী হয়ে সরাসরি অলিম্পিকের সুযোগ পেয়েছে। আমাদের সেই যদি ইয়ুথ অলিম্পিক ধরি, মিলন পেয়েছিল স্বর্ণপদক, সেই সুবাদে ইয়ুথ অলিম্পিকে খেলেছিল, সেই একমাত্র খেলোয়াড় যে সেমিফাইনাল পর্যন্ত গিয়েছিল। তারপর রোমান্স নাম 19 সালে পেয়েছে। Very happy that this is the second time in archery that we could make that for Tokyo and now for Paris also, that Sagor made a place for the Olympic Games for our country. Very big World Cup before Olympic Games, all was there. Yeah? The biggest countries, we had 60 plus countries. Now we have to see Federation and BUA have to decide to develop see the situation. শুধু সাগরই নন, কোটা প্লাস টুর্নামেন্টে অংশগ্রহণ করেন আরও বেশ কয়েকজন বাংলাদেশি আর্চার। তাজিন খন্দকার, সময় সংবাদ।